আজকের ক্লাসে আমরা করতে চলেছি একটা সুন্দর রিপোর্ট। রিসেন্টলি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা মারাত্মক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটার উপরেই আজকের রিপোর্টটা লেখা। ক্লাস 9, 10, 11, 12 ইত্যাদি ক্লাসের ছেলেমেয়েরা তো উপকৃত হবেই, তাছাড়াও যারা ট্রান্সলেশন দেখছেন বা দেখো তাদেরও কিন্তু অনেকটাই উপকার হবে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সকে ট্রান্সলেট করে করে বলে দেওয়া হবে এই রিপোর্টে। প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে, যাতে পুরো ব্যাপারটা সম্পর্কে তোমরা রিপোর্টের ব্যাপারে একটা ধারণা লাভ করতে পারো এবং এভাবে তোমরা আস্তে আস্তে রিপোর্টও লিখতে শিখবে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে নোটিফিকেশনগুলো তোমরা পরপর পেতে পারো। আর প্রত্যেককে অনুরোধ করছি যে তোমাদের যে ক্লাসের রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সে ধরনের ক্লাসের অ্যারেঞ্জ করবো তোমাদের জন্য। তাহলে চলো আর দেরি না করে চলে যাওয়া যাক সরাসরি আজকের রিপোর্টটাতে। প্রথমেই আমরা এখানে জায়গাটা আর ডেটটাকে দিয়ে দেব, ঠিক রিপোর্টে যেমন প্রথমেই দিতে হয়, তারপরেই রিপোর্টটাকে আমরা শুরু করব। দেখো এখানে প্রথমে বাংলাগুলো বলে দেওয়া আছে, ঠিক তারপরে ইংলিশগুলো বলে দেওয়া হবে ট্রান্সলেট করে। প্রথমেই রিপোর্টে যে কজন আহত হয়েছে বা মারা গেছে সেটাকে দিয়ে এবং কবে হয়েছে সেটাকে দিয়ে রিপোর্টটাকে শুরু করতে হয়। তাহলে প্রথমেই এই সেন্টেন্সটা আছে, 9 জন মারা গেছে এবং কমপক্ষে 40 জন আহত হয়েছে মারাত্মক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে। সেন্টেন্সগুলো একটু বড় আছে, তবে অসুবিধা কিছু হবে না, তোমরা আস্তে আস্তে সেন্টেন্সগুলো করতে করতে আইডিয়া হয়ে যাবে তোমাদের। এই বড় বড় সেন্টেন্সগুলো হায়ার স্টাডিতেও যেমন কাজে লাগবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরও কাজে লাগবে, আর স্কুল কলেজের ছেলেমেয়েদের তো কাজে লাগবে, প্লাস বাকি যারা ট্রান্সলেশনের জন্য দেখছো বা দেখছেন তাদেরও কাজে লাগবে। তাহলে 9 জন মারা গেছে, কমপক্ষে 40 জন আহত হয়েছে মারাত্মক কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস দুর্ঘটনাতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে। 9 have been killed and at least 40 have been injured in the fatal Kanchenjunga Express train accident in Darjeeling district of West Bengal. প্রথমে একটা কথা বলে রাখি, এখানে যে ডেট দেওয়া রয়েছে তোমাদের ফার্স্ট, এই যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার এখানে এই রিপোর্টটার জন্য দরকার নেই। এই কারণেই রিপোর্ট যেদিন ঘটে তার পরের দিন রিপোর্টকে লেখা হয়। আমরা সেভাবেই ধরে নিচ্ছি যে রিপোর্টটা গতকাল ঘটেছে এবং আজকে সেটাকে নিউজ পেপারে প্রকাশ করা হচ্ছে এবং সেভাবেই লেখা হচ্ছে। সুতরাং এই ডেটটা ঠিক কি না ঠিক, বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক যেদিন ঘটেছিল এই দুর্ঘটনাটা সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া নেই। সেভাবে ধরে নেওয়া হচ্ছে গতকাল ঘটনাটা ঘটেছে এবং আজকে সেটা নিউজ পেপারের রিপোর্টে লেখা হচ্ছে, এভাবেই কিন্তু দেওয়া আছে। সুতরাং ডেট নিয়ে বিশেষ কিছু গুরুত্ব দেওয়ার দরকার নেই। তোমাদের স্কুলে বা কলেজের এক্সামে বা কম্পিটিটিভ এক্সামে যেমন ডেট দেওয়া থাকবে সেরকম ডেট মেনশন করে তোমরা এক্সামে লিখবে। তাহলে 9 হ্যাভ বিন কিল্ড, এখানে ডেড অথবা কিল্ড এ দুটোই ব্যবহার করা যায়, বাট আমি সাজেস্ট করব যে যেখানে নৃশংসভাবে মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনাতে সেখানে কিল্ড কথাটা ব্যবহার করে ভালো, কারণ নিউজ পেপার রিপোর্টে কিন্তু কিল কথাটাই ব্যবহার করা হয় এ ধরনের দুর্ঘটনায় মারা যাওয়ার জন্য। সুতরাং 9 হ্যাভ বিন কিল্ড অ্যান্ড অ্যাট লিস্ট 40 হ্যাভ বিন ইনজিউর্ড। রিসেন্টলি জাস্ট ঘটনাটা ঘটেছে সেই জন্য কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিন দিয়ে ব্যবহার করে এখানে সেন্টেন্সগুলোকে লেখা হচ্ছে। তাহলে 9 জন মারা গেছে এবং কমপক্ষে 40 জন আহত হয়েছে। 9 লিখলেই কিন্তু 9% সেটা বোঝাচ্ছে, তোমরা পার্সেন্ট এখানে লিখতেও পারো নাও লিখতে পারো। In the fatal Kanchenjunga Express train accident in Darjeeling district of West Bengal. ফেটাল কথাটার মানে হচ্ছে মারাত্মক। মারাত্মক দুর্ঘটনাতে কোন দুর্ঘটনা, দেখো এখানে দা কেন ব্যবহার করা হয়েছে, এই যে দাটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ মারাত্মক যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাটা বোঝাচ্ছে সেই পার্টিকুলার ঘটনাটাকে বোঝাচ্ছে বলেই কিন্তু এখানে দা ব্যবহার করা হয়েছে। আদারওয়াইজ কোনো অজানা অ্যাক্সিডেন্ট বোঝাতে, প্রথম যখন কোনো অ্যাক্সিডেন্ট সেটা বোঝাতে এ ব্যবহার করা হবে। এখানে কিন্তু পার্টিকুলার ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছে বলে এখানে কিন্তু দা ব্যবহার করা হলো। তাহলে ইনজিউর্ড ইন দ্য ফেটাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
সের ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানে 9 জন মারা গেছে এবং কমপক্ষে 40 জন আহত হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, এই দুর্ঘটনাটা গতকাল সকাল 8:55 নাগাদ ঘটেছিল। মানে 8:55 কাছাকাছি ঘটেছে কিন্তু। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। এই ট্রান্সলেশনটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে অ্যাবাউট 8:55 AM। দুর্ঘটনাটা অলরেডি ঘটে গেছে, এই ধরনের জিনিসে কিন্তু হ্যাভ হ্যাজ ব্যবহার করা হবে না। অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, সেটা পাস্ট বোঝাচ্ছে, গতকাল। সে কারণেই টুক প্লেস কথাটার মানে হচ্ছে ঘটনাটা ঘটা। হ্যাপেন মানে ঘটা, সেই জায়গায় আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করতে পারি। টুক, টেক প্লেস, তার পাস্ট টেন্স হলো টুক প্লেস। সুতরাং দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটা ঘটেছিল ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাবাউট 8:55 AM, 8:55 কাছাকাছি সকালবেলা। সে কারণে এখানে অ্যাবাউট কথাটা ব্যবহার করা হয়েছে। তারপরে এটা রিপোর্টে বলা হয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আগরতলা থেকে আসছিল, সেটাকে একটা মালবাহী ট্রেন ধাক্কা মেরেছে পিছন দিক থেকে। এই যে এখানে কথাটা আছে, রিপোর্টে এটা বলা হয়েছে, এটার জন্য এটা লেখা হলো ইট হ্যাজ বিন রিপোর্টেড। তার মানে এটা রিপোর্ট করা হয়েছে বা বলা হয়েছে দ্যাট দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম আগরতলা, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম আগরতলা কথাটার মানে হচ্ছে যেটা আগরতলা থেকে আসছিল, ওয়াজ হিট, যেটাকে আঘাত করা হয়েছিল, বাই এ গুডস ট্রেন ফ্রম দ্য রিয়ার, যেটাকে আঘাত করা হয়েছিল বাই এ গুডস ট্রেন মানে একটা মালবাহী ট্রেনের দ্বারা, ফ্রম দ্য রিয়ার মানে রিয়ার কথাটা মানে পশ্চাৎ ভাগ বা পিছন দিক থেকে বা পিছন দিকে আঘাত করা হয়েছিল। এই যে ওয়াজ হিট কথাটার মানে হচ্ছে এটাকে আঘাত করা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভে আছে। ওয়াজ হিট মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটাকে আঘাত করা হয়েছিল, কার দ্বারা? বাই এ গুডস ট্রেন। এটা ভয়েসে হলো কিন্তু, যে একটা গুডস ট্রেনের দ্বারা ধাক্কা মারা হয়েছিল, ফ্রম দ্য রিয়ার পিছন দিক থেকে। দুর্ঘটনার প্রভাব এতটাই কঠিন ছিল যে 3টে কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছিল রাঙ্গাপানি এবং ছাতারহাট স্টেশনের মাঝখানে। এই যে কথাটা বলা হয়েছে যে দুর্ঘটনার প্রভাব এতটাই কঠিন ছিল, এই যে কথাগুলো এতটাই কঠিন ছিল বা এতটাই বেশি ছিল, এগুলো ব্যবহার করার জন্য আমরা সো দ্যাট ব্যবহার করি। সো দ্যাট এই দুটো কনজাংশন একসাথে ব্যবহার করে আমরা সেটাকে এক্সপ্রেস করব। লাইনচ্যুত হয়ে যাওয়া এই কথাটার ইংরেজি হচ্ছে ডিরেইল। তাহলে এবার আমরা ট্রান্সলেশনটা দেখে নিই। ট্রান্সলেশনটা হলো, দ্য ইম্প্যাক্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ সো সিভিয়ার দ্যাট 3 coaches at the rear of Kanchenjunga Express derailed between Rangapani and Chhatarhat stations. ইম্প্যাক্ট কথাটার মানে হচ্ছে প্রবণতা বা ফলাফল আর কি, এটার ফলাফল যেটা অ্যাক্সিডেন্টের ফলাফল। তাহলে দ্য ইম্প্যাক্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ সো সিভিয়ার দ্যাট, এই যে আমরা এখানে ব্যবহার করছি সো আর দ্যাট, তার মানে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা এতটাই বেশি ছিল যে, সিভিয়ার মানে বেশি এখানে বলা হচ্ছে, 3 coaches at the rear of কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মানে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস যে ট্রেনটা, সেটার 3টে কোচ পিছন দিককার, ডিরেইলড কথাটার মানে হচ্ছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল, বিটুইন রাঙ্গাপানি অ্যান্ড ছাত্তারহাট স্টেশনস, দুটো স্টেশনের মাঝখানে, তাই বিটুইন প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়েছে। ডিরেইল মানে হচ্ছে লাইন থেকে বেরিয়ে গিয়েছিল তার চাকাগুলো, ট্রেনটা লাইনচ্যুত হয়ে গিয়েছিল এই দুটো স্টেশনের মাঝখানে, রাঙ্গাপানি আর ছাতারহাট স্টেশনের মাঝখানের জায়গাটাতে। নিশ্চয়ই ক্লিয়ার হলো সেন্টেন্সটা? পরের সেন্টেন্স দেখো, উদ্ধার কার্য তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আটকে পড়া লোকেদের বের করতে সময় লেগেছিল, কারণ সেদিন সকাল থেকে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছিল। আটকে পড়া লোক বলতে এখানে বলা হচ্ছে যে কামরার ভিতরে যে লোকেরা ট্র্যাপ হয়ে পড়ে, আটকে পড়ে, সেই অ্যাক্সিডেন্টের পরে যে লোকেরা আটকে পড়েছিল এখানে সেটা বোঝাচ্ছে। এবার ট্রান্সলেশনটা দেখা যাক। রেস্কিউ অপারেশন স্টার্টেড
or was started immediately, but it took time to get the trapped passengers out because of the heavy rain in Shiliguri since morning. রেস্কিউ অপারেশন কথাটার মানে হচ্ছে উদ্ধার কার্য। তাহলে রেস্কিউ অপারেশন স্টার্টেড অথবা ওয়াজ স্টার্টেড, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এখানে স্টার্টেড বললে বলা হবে যে শুরু হয়ে গিয়েছিল, আর ওয়াজ স্টার্টেড মানে শুরু করা হয়েছিল। তাহলে রেস্কিউ অপারেশন স্টার্টেড ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল, বাট ইট টুক টাইম টু গেট দ্য ট্র্যাপ প্যাসেঞ্জার্স আউট। এই যে কথাটা বলা হয়েছে, গেট দ্য ট্র্যাপ প্যাসেঞ্জার্স আউট, দেখো এটা বলা হলো গেট আউট। এখানে গেট আউট মানে কথাটা মনে হচ্ছে তাদেরকে বাইরে বের করে নেওয়ার ব্যাপারটা। গেট আউট একটা গ্রুপ ভাবে ঘর থেকে বেরিয়ে যাওয়া, এখানে কিন্তু সেটা নয়। এখানে গেট আউট, গেট দ্য প্যাসেঞ্জার্স আউট মানে প্যাসেঞ্জারদেরকে বের করে নেওয়ার কথা বোঝানো হচ্ছে কিন্তু। তাহলে ইট টুক টাইম টু গেট দ্য ট্র্যাপ প্যাসেঞ্জার্স আউট। ট্র্যাপ প্যাসেঞ্জার্স মানে হচ্ছে আটকে পড়া, কামরাতে আটকে পড়া যে প্যাসেঞ্জারগুলো ছিল তাদেরকে বের করতে সময় লেগেছিল। বিকজ অফ দ্য হেভি রেইন ইন শিলিগুড়ি সিন্স মর্নিং। বিকজ অফ দ্য হেভি রেইন, এই যে পুরো কথাটা, এই যে বিকজ অফ দ্য হেভি রেইন, এই কথাটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে নাউনটাকে মানে রেইন কথাটাকে নাউন হিসেবে একেবারে ব্যবহার করে দেওয়া হলো। বিকজ অফ দ্য হেভি রেইন মানে ভারী বৃষ্টির কারণে, কোথায় না ইন শিলিগুড়ি, শিলিগুড়িতে, সিন্স মর্নিং সেদিন সকালবেলা থেকে। সিন্স মর্নিং মানে আমরা জানি যে সিন্স মর্নিং মানে সকাল থেকে, এটা বোঝায়। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে আটকে পড়া প্যাসেঞ্জার্সদেরকে বের করতে সময় লেগেছিল। পরের সেন্টেন্স, স্থানীয় লোকেরা খুবই সহযোগিতাপূর্ণ ছিল। এর একটা সিম্পল সেন্টেন্স আছে, দ্য লোকাল পিপল ওয়ার ভেরি হেল্পফুল। সিম্পল সেন্টেন্স আছে এটা, যে স্থানীয় লোকেরা, লোকাল পিপল, ওয়ার এখানে বিভাব বোঝাচ্ছে হওয়া বা থাকা, তারা ছিল সেটা বোঝাচ্ছে, ওয়ার ভেরি হেল্পফুল খুবই সহযোগিতাপূর্ণ ছিল স্থানীয় লোকেরা। পরের সেন্টেন্সে দেখো, সকালবেলা অনেকেই ঈদের অনুষ্ঠান পালন করছিল, কিন্তু সেই অনুষ্ঠান হঠাৎ করেই থেমে যায় যে মুহূর্তেই লোকেরা খুব জোর ধাক্কার আওয়াজ শুনতে পায়। দেখো, মেনি in the nearby village were celebrating Eid, but the festival came to an abrupt halt as soon as the villagers heard the loud sound of the collision. দেখো, এখানে মেনি কথাটার মানে অনেকেই বোঝাচ্ছে, কিন্তু অনেক লোক, মেনি পিপল এরকম বলার কোনো প্রয়োজন নেই। মেনি মানেই কিন্তু অনেক লোক। ইন দ্য নিয়ার বাই ভিলেজ মানে কাছাকাছি গ্রামেতে, ওয়ার সেলিব্রেটিং ঈদ মানে সেই সময় তারা পালন করছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস আছে। ওয়ার সেলিব্রেটিং মানে অনেকে আছে বলে ওয়ার হলো, ভার্বের সাথে সেলিব্রেট কথাটার সাথে আইনজি যোগ করা হলো, তাহলে ওয়ার সেলিব্রেটিং ঈদ, ঈদকে পালন করছিল। বাট দ্য ফেস্টিভ্যাল কেম টু অ্যান অ্যাব্রাপ্ট হল্ট। এখানে একটা সুন্দর ইংলিশ তোমরা নোট করে রাখতে পারো, এই কথাটা কিন্তু ব্যবহার করতে পারো। এই যে কথাটা কেম টু অ্যান অ্যাব্রাপ্ট হল্ট, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ, আর হল্ট মানে হচ্ছে থেমে যাওয়া। কেম টু অ্যান অ্যাব্রাপ্ট হল্ট কথাটা মানে হচ্ছে হঠাৎ করে থেমে যাওয়া। তাহলে দ্য ফেস্টিভ্যাল কেম টু অ্যান অ্যাব্রাপ্ট হল্ট, ওই অনুষ্ঠানটা মানে ঈদের অনুষ্ঠানটা হঠাৎ করে থেমে গেল। তারপর দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ভিলেজার্স হার্ড দ্য লাউড সাউন্ড অফ দ্য কলিশন। অ্যাজ সুন অ্যাজ কথাটার মানে হচ্ছে যেইমাত্র আমরা সেটা বলতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য ভিলেজার্স হার্ড, যেইমাত্র গ্রামের লোকেরা শুনেছিল, হার্ড মানে শুনেছিল, হিয়ারের পাস্ট টেন্স হচ্ছে হার্ড শুনেছিল, দ্য লাউড সাউন্ড অফ দ্য কলিশন। লাউড সাউন্ড মানে হচ্ছে খুব জোর আওয়াজ, অফ দ্য কলিশন মানে হচ্ছে ধাক্কা, মানে ট্রেনের ধাক্কাটার আওয়াজ যখন তারা শুনেছিল। তাহলে গ্রামের লোকেরা সেদিন সকালবেলা ঈদ পালন করছিল, কিন্তু যখনই তারা জোর ধাক্কা শুনলো তখনই তারা ছুটে সেখানে গেল, এবং সেই ফেস্টিভ্যালটা সেখানে হঠাৎ করে থেমে গেল, লোকগুলো সেই স্পটে গেল, এটাই বোঝানো হচ্ছে। আহত লোকেদের কাছাকাছি একটা হসপিটালে পাঠানো হয়েছে এবং তারা এখন চিকিৎসাধীন রয়েছে। দ্য ইনজিউর্ড পারসনস হ্যাভ বিন সেন্ট টু এ নিয়ারবাই হসপিটাল অ্যান্ড দে আর আন্ডার ট্রিটমেন্ট। ইনজিউর্ড পারসনস মানে বোঝানো হচ্ছে যে সমস্ত আহত লোকগুলো, সেগুলো হ্যাভ বিন সেন্ট টু এ নিয়ারবাই হসপিটাল, এই কথাটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। হ্যাভ বিন সেন্ট মানে তাদেরকে পাঠানো হয়েছে, টু এ নিয়ারবাই হসপিটাল একটা কাছাকাছি হসপিটালে।
তারপরে দেখো অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে বাকি পার্টটা, অ্যান্ড দে আর আন্ডার ট্রিটমেন্ট, এবং তারা হলো চিকিৎসাধীন। তারপর রেলওয়ে মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জায়গাটা পরিদর্শন করেছে, মানে তারা দুজনে অ্যাক্সিডেন্টের যে স্পটটা সে স্পটটাকে পরিদর্শন করেছে। দ্য রেলওয়ে মিনিস্টার অ্যান্ড দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ ভিজিটেড দ্য স্পট। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, এরা দুজনে বলছে, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যান্ড দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এরা দুজনে হ্যাভ, দুজন আছে বলে এটা প্লুরাল হলো, হ্যাভ ব্যবহার করা হলো, হ্যাভ ভিজিটেড, তারা পরিদর্শন করেছে দ্য স্পট। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সে কারণেই হ্যাভ ইউজ করা হলো, এবং ভিজিট এ কথাটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যোগ করে ভিজিটেড করা হলো, ভিজিটেড দ্য স্পট, মানে ওই জায়গাটা তারা দুজনে পরিদর্শন করেছে। এবার দেখো তারা, মানে ওই যে দুজন মন্ত্রীর কথা এর আগে বলা হলো, তারা মন্তব্য করেছেন যে আরও আধুনিক ধাক্কা রোধকারী কৌশলকে কাজে লাগাতে হবে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনাটাকে কমিয়ে দিতে। ধাক্কা রোধকারী কৌশল, এই যে কথাটা এখানে আছে, এটার মানে হচ্ছে আরও ইঞ্জিনিয়ারিং বুদ্ধি থেকে এমন কিছু কৌশল বা ডিভাইসকে তারা বের করবে যেটা ধাক্কার, মানে ট্রেনের যে অ্যাক্সিডেন্টের প্রবণতা সেটা যেন ভবিষ্যতে কমিয়ে দেয়। They have remarked that more advanced anti-collision device should be implemented to mitigate the chances or possibility of accidents in future. They have remarked, মানে তারা মন্তব্য করেছে যে, দ্যাট, এখানে যে কথাটার জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে, মোর অ্যাডভান্সড অ্যান্টি কলিশন ডিভাইস, এই যে কথাটা এখানে মোর অ্যাডভান্স কথাটা মানে আরও বেশি আধুনিক, অ্যাডভান্সড এই যে কথাটা, এটার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ তৈরি করা হলো, এখানে মোর অ্যাডভান্সড করা হলো মানে আরও বেশি আধুনিক। তারপর এই যে অ্যান্টি কলিশন ডিভাইস, অ্যান্টি কলিশন ডিভাইস কথাটা মানে হচ্ছে অ্যান্টি কলিশন, মানে যেটা ধাক্কাকে রোধ করে। অ্যান্টি কলিশন ডিভাইস মানে হচ্ছে কৌশল, কোনো কৌশল, বা এটা ডিভাইসের তোমরা প্লুরাল ফর্মে এখানে ব্যবহার করতে পারো, ডিভাইসেস এটাও হতে পারে। তারপরে শুড বি ইমপ্লিমেন্টেড, মানে সেটাকে কার্যে পরিণত করা উচিত। দেখো এখানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, মোর অ্যাডভান্সড অ্যান্টি কলিশন ডিভাইস শুড বি ইমপ্লিমেন্টেড, শুড আছে এবং তার সাথে বি যোগ করা আছে, আর তার সাথে দেখো ইমপ্লিমেন্ট, এ কথাটার মানে হচ্ছে কার্যে পরিণত করা বা বাস্তবায়িত করা, এটার পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার করা হয়েছে, ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেড। তাহলে মোর অ্যাডভান্সড অ্যান্টি কলিশন ডিভাইস শুড বি ইমপ্লিমেন্টেড, আরও বেশি আধুনিক কৌশলকে, যেটা ধাক্কা রোধ করে সেরকম কৌশলকে কার্যে পরিণত বা বাস্তবায়িত করতে হবে। কি জন্য না, টু মিটিগেট দ্য চান্সেস অর পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টস ইন ফিউচার। টু মিটিগেট, এই মিটিগেট কথাটার মানে হচ্ছে প্রশমিত করা বা কমিয়ে দেওয়া। কমিয়ে দেওয়া, কি কমাবে? দ্য চান্সেস অর পসিবিলিটি, এই চান্সেস অর পসিবিলিটি এই দুটোর মধ্যে যে কোনো একটা কথাই তোমরা ব্যবহার করতে পারো। পসিবিলিটি কথাটা ব্যবহার করতে পারো, মানে সম্ভাব্যতা। কি কমিয়ে দেবে না, সম্ভাব্যতা, পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টস ইন ফিউচার, ভবিষ্যতে যে ট্রেনের দুর্ঘটনাগুলো ঘটবে তার প্রবণতাকে কমিয়ে দেবে। স্টুডেন্টসরা, এটাই ছিল এই রিপোর্টটার লাস্ট সেন্টেন্স। আশা করছি এই ট্রান্সলেশনের মাধ্যমে রিপোর্টটার আলোচনা তোমাদের অনেক উপকারে আসবে এবং অনেকটাই কাজে লাগবে। এই ধরনের রিপোর্ট তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু আস্তে আস্তে রিপোর্ট লিখতে শিখে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে, আর তোমরা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানিও যে কী ধরনের মেটেরিয়াল বা কী ধরনের গ্রামার এবং রাইটিংয়ের ক্লাস তোমাদের প্রয়োজন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট দিন তোমাদেরই পছন্দের একটা ভিডিও নিয়ে।